পাখি কথা বলতে পারে কি পারে না? হ্যাঁ বলেন না সবাই, ময়না পাখি কথা বলতে পারে কিনা? তো ময়না পাখি কথা বলতে পারে বিদায়ে ময়না পাখিকে আমরা যত্ন করে খাঁচার মধ্যে বন্দি করে ধুই। আর কাউয়া, এই কাউয়া কথা বলতে পারে না, মানুষের ক্ষতি করে, কিন্তু তারে আমরা কি করি না, খাঁচার মধ্যে বন্দি করে রাখি না। তো আপনার বাড়িতে আপনি একটা ময়না পাখি পালেন, এই ময়না পাখির খাঁচাটা আপনি স্বর্ণ দিয়ে তৈরি করছেন। কি দিয়ে তৈরি করছেন? স্বর্ণ দিয়া। এখন এই স্বর্ণ দিয়া ময়না পাখির খাঁচাটা তৈরি করে ময়না পাখিটাকে এই খাঁচার মধ্যে বন্দি করে রাখছেন। আর ময়না পাখিকে একটা কাজ দিয়েছেন, সে কাজটা হলো কি, ময়না পাখির কাজ, আপনার বাসার মধ্যে যদি কোনো মেহমান আসে, এই ময়না পাখির সর্বপ্রথম কাজ হবে যে মেহমানকে সালাম দেওয়া, সালাম দেওয়ার পরে বাড়ির মালকিনকে, মালিককে বলা যে মেহমান আসতে, বসতে যান, চার ব্যবস্থা করেন। এটা ছিল কি ময়না পাখির কাজ ছিল। তো এখন ওই বাড়িতে ময়না পাখির সাথে সাথে আরো একটা পোষা বিড়াল ওই বাড়িতে পালে। তো এখন বিড়াল চিন্তা করতেছে, হাই রে, এই ময়না পাখিকে এত আদর, এত যত্ন, এত ভালোবাসা একটা স্বর্ণের খাঁচার মধ্যে রাখছে, আর আমি বিড়ালকে কোনো খাঁচার মধ্যে রাখলো না, স্বর্ণের খাঁচার মধ্যেও রাখলো না, আমাকে আমার মন যেখানে যাইতেছে সেখানেই যাইতেছি, মালকিন আমার খোঁজ খবর নেয় না, আর এই ময়না পাখিকে সঠিক সময় খানা দিচ্ছে, খাবার দিচ্ছে, যত্ন নিচ্ছে, গোসল করাইতেছে, সবকিছু করতেছে, তার মানে তো লক্ষণ খারাপ। এই ময়না পাখির যতক্ষণ কাল্লাটা আমি আলাদা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বিড়ালের দাম আর সম্মান আমার মালকিনের কাছে আমি পাবো না। এরপরে ময়না পাখিকে বাসার মালিক বলে গেল, এ ময়না পাখি, আমি বাইরে যাচ্ছি, কোনো মেহমান যদি আসে তাকে তুমি বলে দিবা যে বাড়ির মালিক বাড়িতে নাই। এখন বিড়াল অনেক দিন থেকে সুযোগ খুঁজতেছে আর বলতেছে, এই ময়না পাখির কাল্লাটা একটা সুযোগ মতেই এর কাল্লাটা আমি আলাদা করে দেব। বাড়ির মালিক চলে যাওয়ার পরে ময়না পাখির খাঁচার দরজাটা ছিল উদাম। এখন বিড়াল এই সুযোগ পেয়ে ময়না পাখির খাঁচার উপর লাফ দিয়ে চড়ে ময়না পাখিকে বলতে থাকে, হে ময়না পাখি, তোর এত দাম আর এত সম্মান, আর এই দাম আর সম্মানের কারণে আমি বিড়ালকে আমার মালকিন সম্মান করে না, দাম দেয় না, অতএব আজকে তোর কাল্লাটা আমি আলাদা করে নিয়ে যাব, দেখি তোর সম্মান আর দামটা কেমন থাকে। এরপরে বিড়াল লাফালাফি করার পরে ময়না পাখির কাল্লার মধ্যে কামড় দিয়ে ময়না পাখির কাল্লাটাকে আলাদা করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন বাড়ির মালিক যখন বাড়ির মধ্যে চলে আসলো, আসার পরে বাড়ির মালিক খাঁচার দিকে তাকায় দেখে ময়না পাখির বডি পড়ে আছে, কিন্তু মাগার ময়না পাখির কাল্লা নেই। এখন বলেন, এই ময়না পাখির নামে যদি কারো কাছে যদি কোনো আদালতে গিয়ে মামলা করে, এই মামলা কি গ্রহণযোগ্য হবে? এখন বিড়ালকে জিজ্ঞেস করে, এই ময়না পাখির কাল্লাকে কামড় দিয়ে খাইছে, আমি তো বলতে পারি না। এখন এই ময়না পাখির খাঁচার মধ্য থেকে আপনারা আপনাদের জবান দিয়ে বলুন, যে ময়না পাখিকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে স্বর্ণের খাঁচার মধ্যে এই ময়না পাখিটাকে বন্দী করে রাখলো, এখন আপনারা বলেন, এই ময়না পাখির খাঁচার মধ্যে যে ময়না পাখির বডিটা পড়ে আছে, বলেন এই ময়না পাখির বডিকে কি আগের মতো আদর যত্ন ভালোবাসা দেবে? বলেন দেবে? নাকি ময়না পাখির খাঁচার থেকে ময়না পাখির বডিটা নিয়ে চটকা দেবে, আলাদা জায়গায় ফেলে দেবে? দেবে কি দেবে না? হ্যাঁ, অবশ্যই দেবে। এখন এই ময়না পাখির খাঁচা স্বর্ণের হাজার হাজার দিন পড়ে থাকে, কিন্তু ময়না পাখির খাঁচা আর আগের মতো যত্ন হয় না। যদিও ময়না পাখির খাঁচা স্বর্ণের, আগের মতো আর যত্ন নেওয়া হয় না। এই ময়না পাখির খাঁচার মধ্যে
এরকম পিপিলিকা ভাষা করে, মাকড়াসার ভাষা করে, জেটি ভাষা করে, কিন্তু পরিষ্কার করে না। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে এই কথাটা কেন বললাম? বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের এই পুরা দেহটাকে একটা স্বর্ণের খাঁচায় পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমার এই দেহটাকে কি করছি? স্বর্ণের খাঁচা হিসাবে পরিণত করে দিয়েছি। আর এই খাঁচার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা রূহ নামক দৌলত তোমাদেরকে দান করেছি, যেটার নাম আমি রেখেছি ময়না পাখি। আর এই ময়না পাখি রূহ নামক জিনিসটা যদি তোমার ভিতরে না থাকে, বলে সারা জীবন তপস্যা করলেও তুমি একটা উচ্চ আওয়াজে জোরে কথা বলতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমার এই কথাটা বলার উদ্দেশ্য এই জন্য, আমি এই কথাটা আপনাদেরকে মেসেজ দিলাম, এই কারণে মেসেজটা দিলাম, বলে আপনার আমার এই দেহটা একটা স্বর্ণের খাঁচার মতো। এই স্বর্ণের খাঁচার মধ্যে যতক্ষণ পর্যন্ত ময়না পাখি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার বিবির কাছে দাম আছে, ঠিক কিনা? আবার যে বলে, এই স্বর্ণের খাঁচার মধ্যে যতক্ষণ পর্যন্ত ময়না পাখি আছে, বলে ততক্ষণ পর্যন্ত আপনার আমার সন্তানের কাছে আমি বাবার দাম আছে। ততক্ষণ পর্যন্ত আমি ওর কাছে দামি আছি, বলে আমার বন্ধুর কাছে সব থেকে বেশি দামি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, এই ময়না পাখি যেদিন আপনার আমার এই স্বর্ণের খাঁচার থেকে বাইর হয়ে চলে যাবে, বলে এই স্বর্ণের খাঁচার আর চার না পয়সারও কারো কাছে দাম থাকবে না। থাকবে?